আমার এই ভিডিওটা বেশি করে প্রবাসীদের জন্য। প্রবাসীরা আপনারা হয়তো অনেকে জানেন, আজ থেকে কিন্তু মক্কার যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তার মধ্যে চেক বসাইছে। এখন থেকে যারা মক্কা আছেন বা মক্কাতে ঢুকবেন, বাহিরতে মক্কায় ঢুকবেন, সবার কিন্তু তাসরিহা লাগবে। তো দয়া করে, বিশেষ করে যারা অবৈধ আছেন, খুব সাবধান। মক্কায় কিন্তু অনেক চেক চলতেছে। আর আজকের দিনে যত রাস্তা আছে, যতগুলো পয়েন্টের রাস্তা আছে, সব রাস্তা বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র যাদের আকামা আছে তারা মক্কায় ঢুকতে পারবে না, সাথে তাসরিহা লাগবে। যাদের তাসরিহা আছে তারাই কিন্তু মক্কা আসবেন। আর না হয় যদি কোনো কারণে বিপদে পড়ে যান, বিশ্বাস করেন, মক্কা যদি কাউরে ধরে নিয়ে কোন মরুভূমি যে নিয়ে ছাড়বো একমাত্র আল্লাহই ভালো জানে। আর যদি অবৈধ হন তাহলে তো কোনো কথাই নাই। দয়া করে এই রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। আর যারা মক্কার ভিতরে আছেন, খুব সাবধানে থাকবেন। বৈধ হন আর অবৈধ হন, দুইটা পয়সা কামাই করার জন্য বিপদ ডেকে আনেন না। কারণ দিন যাইতেছে, আপডেট বাড়তেছে, দিন যাইতেছে, সেক বাড়তেছে। আজ থেকে যখন আমি আর 20 বছর আগে সৌদি আরবে ছিলাম, এত সেকা ছিল না হজের টাইমেও। কিন্তু বর্তমান যুগে শুধুমাত্র হাজি করে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই দেশের সরকার যা যা করার দরকার তাই করতেছে। তো আমার মতন কামলা যারা আছেন, ঠিক আছে, যারা কাজ করে ভাত খাই আমরা, দয়া করে যার যার জায়গা থেকে সেভে থাকবেন, সাবধানে থাকবেন। সাবধানের মাইন নাই। আপনি হয়তোবা মনে করেন, এটা আমিও মনে করতাম আগে, এখন আর মনে করি না। কারণ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি গা, যে হজের টাইমে 1 মাসে 2 মাসে 6 মাসে টাকা কামাই করবো, ভুল ধারণা। একটা বিপদে সারা জীবনের কান্না হয়ে দাঁড়াইতে পারে আপনার। দয়া করে এই রিক্সে নিতে যায় না। কারণ মক্কা যেই শেখ, আমি যেহেতু মক্কায় থাকি, ঠিক আছে, মক্কার খবরটা তো আমার সাথে বেশি কেউ জানে না। আমি 20 বছর ধরেই মক্কায় আছি। হয়তো মক্কা কি হয় কি না হয় আমার সাথে ভালো খুব কম মানুষই জানবো, ঠিক আছে। যেহেতু আমি বাইরে থাকি আর আমি একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, মোটামুটি আমি অনেক কিছু দেখি, নিজের চোখে দেখতেছি, শুনতেছিও কেমন। সেই কারণে শুধুমাত্র আমি যেহেতু একজন প্রবাসী, প্রবাসী হইয়া আপনাদেরকে অনুরোধ করতেছি, দয়া করে যে যেখানে থাকবেন সাবধানে থাকবেন। বিশেষ করে যারা মক্কায় থাকেন, খুব সেফে থাকবেন। আর অবৈধ হলে সুরের মতন থাকবেন। যদি ধরা পড়েন তাহলে তো কী হইবে আপনারা খুব ভালো করে জানেন, যেহেতু প্রবাসে আসছেনই, কমার বেশ বুঝেন। দয়া করে যার যার জায়গায় সেফে থাকবেন, সাবধানে থাকবেন। যে যেখানে থাকবেন শুধুমাত্র নিজের সেফটারে আগে প্রামাণ্য দিবেন। কাজ করেন আর যাই করেন। আর যদি বৈধ হন তারপরে বেশি লাফালাফি করার দরকার নাই। বৈধ আর অবৈধটা বড় কথা না। মক্কায় বর্তমানে তাসরিহা লাগে। আর অনেক কোম্পানি আছে তাসরিহা বানাইতে চায় না। আমি একটা কোম্পানির মানুষ। আবার অনেক কোম্পানি আছে তাসরিহা বানায়, যখন ঠেলা পড়ে তখন তাসরিহা বানায়। সেই কারণে বলি, এই বিপদে বললে গত বছর হজের টাইমে আমাদের কোম্পানির লোক নিয়ে যাত্রা নিয়ে সাইডে দিছিল। হ্যাঁ, এই শুধুমাত্র তাসরিহার কারণে। অথচ প্রত্যেকটা লোকে আকামা আছে, লোক নিয়ে আইসে আবার, ঠিক আছে, যেহেতু মক্কা কন্ট্রাক্ট, মক্কা প্রজেক্ট আনতে পারছে। কিন্তু এই যে একটা হয়রানি, এটা তো কোম্পানি করতো না। হয়রানি বা আপনার, হয়রানি বা আমার। এই কারণে বলি, যে যেখানে থাকেন সাবধানে থাকবেন, সেভে থাকবেন, সময় মতন খাওয়া দাওয়া করবেন, নিজের শরীর প্রতি যত্ন নেবেন। আপনি ভালো, আপনার পরিবার ভালো। আপনি যদি দেখেন সেভে থাকেন, আপনার ফ্যামিলি কিন্তু ঠান্ডাতে থাকতে পারবে। আর না হয় আপনার জন্য, যদি আপনি প্রবাসে আছেন, আপনার ফ্যামিলি কিন্তু ঠিকই টেনশন করতেছে যে আমাদের সন্তানরা কী অবস্থা আছে। আপনার বউ বাচ্চা বলো না, এরা কইব যে আমাদের